Hello everyone, welcome again. In this video, we'll try to understand what is an operator. So let's start it. An operator is a symbol that tells to perform specific mathematical or logical manipulations. That means আমাদের প্রোগ্রামে অনেক সময়ই অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই ক্ষেত্রে আমরা অপারেটর ইউজ করে থাকি। এছাড়াও আমাদের বিভিন্ন রকম কম্প্যারিজনের প্রয়োজন পড়ে, যেমন একটি সংখ্যা অন্য একটি সংখ্যার সমান কিনা, একটি সংখ্যা অন্য একটি সংখ্যার থেকে বড় কিংবা ছোট কিনা, এগুলো কম্প্যারিজনের প্রয়োজন পড়ে। এই কারণে আমরা অপারেটর গুলো ইউজ করে থাকি। এখানে মূলত আমরা 5 ধরনের অপারেটর নিয়ে আলোচনা করব। তারা হলো অ্যারিথমেটিক অপারেটর, কন্ডিশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। তো শুরু করা যাক অ্যারিথমেটিক অপারেটর দিয়ে। অ্যারিথমেটিক অপারেটরের ভেতরে রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, ইনক্রিমেন্ট অপারেটর অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। সো এগুলো কিভাবে কাজ করে চলুন বোঝার চেষ্টা করি। আমরা দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, এ এবং বি। এর ভেতরে আমি 10 স্টোর করলাম এবং বি এর ভেতরে 20 স্টোর করলাম। এখন যদি আমি অ্যাড অপারেটর ইউজ করে এ এবং বি কে যোগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 30। আমরা এভাবে যোগ করব, তাহলে আমাদের রেজাল্ট আসবে 30। এরপরে আমরা মাইনাস অপারেটর ইউজ করে এ এবং বি যদি সাবট্রাক্ট করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে -10। ঠিক একইভাবে এ এবং বি গুণ করলে আমাদের রেজাল্ট আসবে 200। এরপরে বি কে এ দিয়ে ভাগ করব, তাহলে আমাদের রেজাল্ট দেখাচ্ছে 2। এরপরে রয়েছে মডুলাস অপারেটর। মডুলাস অপারেটরটি ব্যবহার করা হয় ভাগশেষ নির্ণয়ের জন্য। যেমন আমি যদি বি কে এ দিয়ে ভাগ করি, বি এর ভেতরে রয়েছে 20 এবং এ এর ভেতরে রয়েছে 10। সো 20 কে 10 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ দাঁড়ায় 0। সো এখানে আমরা 0 দেখতে পাচ্ছি। এরপর রয়েছে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটরটি ইউজ করলে আমাদের যেই ভ্যালুটি ছিল, সাপোজ এর ভেতরে আমাদের 10 ভ্যালু ছিল, এখন যদি আমরা ইনক্রিমেন্ট অপারেটরটি ইউজ করি, তাহলে আমাদের এ এর যে ভ্যালু ছিল সেটি 1 ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ এ এর নতুন ভ্যালু হবে 11। এরপরে রয়েছে ডিক্রিমেন্ট অপারেটর। এরপর রয়েছে ডিক্রিমেন্ট অপারেটর, এর ভেতরে রয়েছে 10, একে যদি আমরা ডিক্রিমেন্ট করি, মানে এর যে ভ্যালু ছিল সেটা থেকে 1 কমবে। সো আমাদের এর নতুন ভ্যালু হবে 9। নেক্সট আমরা কোড ব্লকসে এই অপারেটর গুলোর ইমপ্লিমেন্ট দেখব। আমি এ এবং বি দুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং এটির ভেতরে ভ্যালু স্টোর করব। এর ভেতরে আমি 10 ভ্যালু স্টোর করলাম এবং বি এর ভেতরে স্টোর করলাম 20। এরপর আমরা অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে এ এবং বি এর যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দেখব। সো আমরা যদি 10 এবং 20 কে যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাডিশনাল অপারেটরটি ইউজ করব। সো এ প্লাস বি, এর ভেতরে রয়েছে 10 এবং বি এর ভেতরে রয়েছে 20। এই দুটি যোগ করলে হবে আমাদের 30 এবং এটিকে আমরা একটি ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করব। সো আমি এখানে সি নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং এর ভেতরে a প্লাস বি স্টোর করলাম, অর্থাৎ সি এর ভেতরে স্টোর হলো আমাদের 30। এখন যদি আমরা সি আউট দিয়ে লিখি, আমাদের যোগফলটি সি এর ভেতরে স্টোর করছি। সো আমরা সি ভ্যারিয়েবল লিখলাম। সো এটিকে যদি আমরা এখন রান করি, তাহলে আমরা দেখতে পারবো, সরি আমি সেমিকোলন ভুলে গেছিলাম। সো এটিকে যদি আমরা রান করি, তাহলে দেখতে পারবো the addition of a and b is 30। এরপরে আমরা a এবং b এর বিয়োগফল নির্ণয় করব। সো a
মাইনাস বি, এবং এটিকে আমরা আবারও সি এর ভেতরে স্টোর করলাম। এরপরে যদি আমরা সি আউট করি, and b is, যেহেতু আমরা সি এর ভেতরে ভ্যালুটি স্টোর করছি, সো সি কে লিখলাম। এবার যদি আমরা কোডটি রান করি তাহলে দেখতে পারবো the subtraction of a and b is -10। এরপরে আমরা মাল্টিপ্লিকেশন করব is equal to a into b, এবং আমরা সি আউট করব। আমি জাস্ট কপি এন্ড পেস্ট করতেছি। এরপরে আমরা ডিভিশন করব is equal to, আমি 20 কে 10 দ্বারা ভাগ করতে চাচ্ছি, সো বি ভাগ এ, এবং সি আউট করব the division of a and b is, আউটপুটে দেখাবে 2। এরপরে আমরা মডুলাস করব b মডুলাস a, এবং আউটপুটে দেখাবো the modulus of b by a is c। এরপরে আমরা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করব। আমাদের a এর ভেতরে রয়েছে 10, এটিকে আমরা ইনক্রিমেন্ট করব, ডাবল প্লাস সাইন দিলাম এবং সি আউট দিলাম। the value of a is, এটিকে আমরা এখানে আমরা a এর ভ্যালুটি প্রিন্ট করে দেখাবো, a এর বর্তমান ভ্যালু কত হলো। এরপরে আমরা ডিক্রিমেন্ট করব, এবং প্রিন্ট করে দেখাবো এর বর্তমান ভ্যালু কত হলো। সো এরপর যদি আমরা এটিকে রান করি তাহলে আমরা আমাদের আউটপুট দেখতে পারবো। প্রথমে আমরা a এবং b কে যোগ করেছি, আমরা জানি এর ভেতরে 10 রয়েছে এবং b এর ভেতরে রয়েছে 20, সো আমাদের যোগফল হবে 30। এভাবে বিয়োগফলের রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি -10, গুণের রেজাল্টে 200, এবং ভাগের রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি 2, যেহেতু 20 কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়। এরপরে রয়েছে মডুলাস, আমরা জানি 20 কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা জানি এর ভেতরে ভ্যালু ছিল 10, এটিকে আমরা 1 ইনক্রিমেন্ট করে, এটিকে আমরা 1 ইনক্রিমেন্ট করলাম, সো এর নতুন ভ্যালু হলো 11। তো আমরা এখানে দেখতে পাচ্ছি the value of a is 11, বর্তমানে এর ভ্যালু আছে 11, এবং আমরা এটিকে আবার একে আবার ডিক্রিমেন্ট করলাম, সো 11 থেকে 1 কমে এর নতুন ভ্যালু হবে 10। সো আমরা এই লাইনে প্রিন্ট দিয়েছি এর নতুন ভ্যালু, তো আমরা দেখতে পাচ্ছি the value of a is 10।